তাই তুলি এখানে নীরব। করুক না হয় আরো অপেক্ষা, তার লজ্জা ভাঙলেই হয়। তুলি প্রায় তৈরি। শুভ্র কল এলো তখনই। তুলি কল ধরল। ওপাশ থেকে শুভ্র ব্যস্ত ভঙ্গিতে জানতে চাইল, তৈরি তুমি? হুম। নিচে আসো, আমরা এখানেই আছি। একা আসতে পারবে তো? পারবো, চিন্তা নেই। তাহলে আসো, রাখছি। শুভ্র কল কাটলো। তুলি শেষবারের মতো আয়নায় নিজেকে দেখে নিল। ভালোই দেখাচ্ছে তাকে। তুলি শরীরের ভালো করে আঁচল জড়িয়ে নিয়ে বেরিয়ে এলো রুম থেকে। নিচে এসে দেখে শুভ্র আর তার বন্ধুরা মিলে কয়লা পুড়িয়ে বারবিকিউ বানাচ্ছে। তুলি শুভ্রকে দেখলো কালো রঙের শার্টের হাতা ফোল্ড করা কুড়ি অবধি, সামনে দুটি বোতাম খুলে কলার ছেড়ে দেওয়া, ডান হাতের কয়লা লেগে আছে, কপালেও কয়লার ছিটে। তবে তাতেও কি ভয়াবহ সুন্দর দেখাচ্ছে তখন শুভ্রকে। তুলির তখন মনে হচ্ছে সেই প্রথমবারের মতো শুভ্রর উপরে ক্রাশ খেয়েছে। তুলি হা হয়ে শুভ্রকে দেখছিল। হঠাৎ পাশ থেকে মোহ শুভ্রর দিকে চেয়ে চেয়ে চেঁচালো, শুভ্র ভাই, বউ এসেছে তোমার। বউয়ের দিকে একটু মন দাও। মেয়েটা সে কখন থেকে তোমার দিকে চেয়ে আছে। পাগল করে দিয়েছো দেখে একদম তুলিকে। কথাটা শোনা মাত্রই তুলি চোখ সরিয়ে অন্যদিকে ফিরে গেল। লজ্জায় মনে হচ্ছে তার গলা অবধি ডুবে গেছে। এভাবেও কেউ সবার সামনে বলে? ইস! শুভ্র ভ্রু নাচিয়ে তুলির দিকে মৃদু হেসে তাকালো। লজ্জা পাচ্ছে তুলি। বুঝতে পারলো শুভ্র। তাই হাতের কাজ ফারহানাকে ধরিয়ে দিয়ে হাত ঝাড়তে ঝাড়তে এগিয়ে আসলো তুলির দিকে। শুভ্র এগোচ্ছে দেখে তুলির শাড়ির আঁচল খামচে ধরে অন্যদিকে ফিরল। শুভ্র পেছনে এসে দাঁড়ালো। পেছন থেকেই বলল, কি ব্যাপার? আমাকেই দেখছিলে নাকি এতক্ষণ, মিস ছাত্রী? তুলি লাজুক হাসলো। পরপর নিজেকে সামলে শুভ্রর দিকে ফিরে বেশ ভাব নিয়ে বলল, হুম, আমি আপনাদের রান্না করা দেখছিলাম। কথাটা বলে আবার মুখ টিপে হাসলো। অন্যদিকে মুখ ঘুরালো তুলি। শুভ্র তুলির থুতনি চেপে ধরে নিজের দিকে ফেরালো, ভ্রু নাচালো। আর ইউ শিওর? তুলি দ্রুত উপরে নিচে মাথা নাড়ালো। হুম। শুভ্র হেসে ফেলল। তুলি মুখটা ছেড়ে দিয়ে বলল, আচ্ছা বাদ দাও, ক্ষুধা পেয়েছে? তুলি স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো। মৃদু আওয়াজে বলল, এখন অবধি না। শুভ্র বাম হাতের কবজি জড়িয়ে থাকা ঘড়ি দেখলো। টাইম দেখে নিয়ে বলল, একটু অপেক্ষা করো, ঘন্টাখানেকের মধ্যে খাবার রেডি হয়ে যাবে আই থিঙ্ক। তুমি মহুদের পাশে গিয়ে গল্প করো, আমি রান্নাতে যাচ্ছি। তুলি প্রশ্ন করলো। আমি হেল্প করব? তুলি বিস্মিত হলো। পরপর সামান্য হাসলো। তুলি কপালে 2 আঙ্গুলে টোকা দিয়ে বলল, আজ্ঞে না, রান্নার জন্য পুরো জীবন পড়ে আছে। এই রান্নাটুকু আমাকেই করতে দিন। আপাতত যান, গল্প করুন গিয়ে। তুলি এইভাবে আপনি আপনি করে শুভ্র ঠাট্টা করে হেসে ফেলল। শুভ্রকে পাশ কাটিয়ে 2 কদম সামনে যেতেই পেছন থেকে শুভ্র ডাকলো। তুলি। শুভ্র যখন এভাবে ডাকে তুলির বোধ হয় হাজারো ফুলঝুরি তুলির কানের কাছে ঝুনঝুনিয়ে ওঠে। তুলি পেছনে ফিরে চাইলো। শুভ্র প্রথমে হালকা করে হাসলো, তারপর মাথার চুলকে এগিয়ে তুলির মুখোমুখি দাঁড়ালো। তুলির ভ্রু উঁচু করে জিজ্ঞেস করলো, কি কিছু বলবেন? শুভ্র গড়িমসি করলো খানিক। কিছু বলবে বলবে করেও মুখ ফুটে বেরোচ্ছে না। তুলি অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে শুভ্রর কথা শুনবে বলে। শুভ্র গলা খাকারি দিল। তারপর হাতে লেগে থাকা কয়লা আঙ্গুলের ডগায় নিয়ে তুলির কানের পেছনে লাগিয়ে দিয়ে বলল, সুন্দর দেখাচ্ছে তোমায়। ইস! এইভাবে কেউ বলে? শুভ্র কি জানি তুলির বুকে ঝড় উঠেছে। এভাবে কথা বললে মনে হয় তুলি হারিয়েই যাচ্ছে অতলে গভীরে। তুলির কথাটা কি যেন ভালো লাগলো। কানে হালকা করে হাত ছুঁয়ে তুলি ফিসফিস করে বলল, থ্যাংক ইউ। শুভ্র উত্তরে সামান্য হাসলো, তারপর বলল, নেক্সট টাইম থেকে কাজল পরো। আমি তখন কয়লার বদলে নজর ফোটায় কাজল দিয়ে দেব, হবে? কি দুর্দান্ত আবদার! তুলি মৃদু হাসলো, তারপর বলল, ঠিক আছে। শুভ্র তুলিকে মোহদের পাশে বসিয়ে রান্নায় চলে গেল। মোহ এবং দিয়া গল্প করছে, পাশে তুলি তাদের গল্প শুনছে। গল্প শুনছে বললে ভুল হবে, সে ঘুরে ফিরে বারবার শুভ্রকে দেখছে। স্রেফ শুভ্রকে দেখতে তুলির চমৎকার লাগছে। বারবার মনে পড়ছে কিভাবে শুভ্র কয়লার ফোঁটা তুলির কানের কাছে ছুঁয়ে দিয়ে নজরবন্দি করে রাখলো।
তুলি তখন বলতে ইচ্ছা ছিল, আপনি কালো শার্টে এভাবে আমার পাশে দাঁড়ান, আজ সকালের মতো এভাবে আমার হাতটা একটু করে ছুঁয়ে ফেলুন, হয়ে যান আপনি আমার নজর ফোঁটা, কয়লা বা কালো কিছু লাগবে না। যদি আমার পাশে আপনি এভাবে দাঁড়ান, দুনিয়ার কেউ কোনো কিছু আমার নজর দিতে পারবে না। আপনি কি সেটা জানেন? তবে তুলি বলতে পারেনি লজ্জায়। খাওয়া দাওয়ার সময় এলো। আজ পুরুষেরা মহিলাদের খাবার সার্ভ করলো। শুভ্র তুলির প্লেটে চিকেন বারবিকিউ তুলে দিয়ে ফিসফিস করে বলল, ভালো করে খেও, এত শুকনা হলে চলে? তুলি শুনে মাথা তুলে শুভ্রর দিকে তাকালো। ইয়াসমিনও এভাবে তুলির প্লেটের খাবার তুলে দিয়ে একই কথা বলল। শুভ্র মৃদু হেসে ইশারা করলো, খাও। বলে চলে গেল অন্য পাশে। তুলি হালকা হেসে খেতে মন দিল। পাশ থেকে মোহ বলল, এত কেয়ারিং শুভ্রকে আমি এই প্রথম দেখলাম তুলি। তুমি আর সাই আজকাল ওকে অনেক খুশি দেখাচ্ছে। আই থিঙ্ক হি লাভস ইউ। ছাত্রী স্ত্রীর প্রতি ভালোবাসা জন্মাচ্ছে বেচারার। তুলি লজ্জা পেয়ে হেসে উঠলো, তারপর খেতে খেতে বলল, বুঝি আমি। ভালোবাসে? হুম। কনফিউজ করেছো দুজন? এখনো না। মোহ অবাক হলো, প্রশ্ন করলো, কিন্তু কেন? তোমাদের উচিত কনফিউজ করা একে অপরকে। শুভ্র অবশ্যই এতে এগিয়ে আসা উচিত। তুলি এবার কথা বলল না, শুধু হাসলো। মোহ বলল, তুমি কি অপেক্ষা করছো শুভ্রর কনফিউজের? আমি হেল্প করব? তুলি এইবারে উত্তর দিল না, শুধু লাজুক হাসলো। কি বলবে সে? নিজের মুখে স্বীকার করবে কিভাবে? কিন্তু সে তো চায় শুভ্র এগিয়ে আসুক আগে। তুলি তখন জাপটে ধরবে তাকে। মোহ যা বোঝার বুঝে গেল। তারপর কানে কানে তুলিকে শুনিয়ে দিল কয়েক কথা। তুলি শুনলো, তারপর হা করে শুভ্রের দিকে চেয়ে আবার মোহর দিকে তাকালো। বিস্ময় নিয়ে প্রশ্ন করলো, আমার এসব করাই লাগবে। ইয়েস, করা লাগবে। শুভ্রকে বাগিয়ে আনতে হলে অবশ্যই করা লাগবে। ও যা চাপা ছেলে, সহজে ধরা দিবে না। দেখো গিয়ে ভালোবেসে লজ্জায় মরে যাচ্ছে বেচারা। ইস, শুভ্রর 1/3 লজ্জাও যদি আরিফের মধ্যে থাকতো, জীবন ধন্য হয়ে যেত। বাট তোমার জীবন ধন্য তুলি। বাকি ধন্য করতে তোমাকে এটা করতে হবে। ইউ গট ইট? তুলি শুনলো, তারপর কিছু একটা ভাবলো। শুভ্র দিকে আবারও চাইলো। দূর থেকে শুভ্র তুলি তাকানো দেখে ভ্রু নাচিয়ে ইশারায় জানতে চাইলো কি। তুলি না বোধক মাথা নাড়লো। শুভ্র হালকা হেসে আবার খাওয়ায় মন দিল। তুলি নিজের ভাবনায় ডুবে চুপচাপ থাকলো বাকিটাক্ষণ। রাতে আকাশের নিচে সবাই মাদুর পেতে বসে আছে। তুলি প্রথম ঈশার আঁচল কোলে রেখে বসেছিল, কিন্তু তারপর হঠাৎ শুভ্র সবার আগোচরে আঁচলখানা নিজের হাতে পেঁচিয়ে হাতটা লুকিয়ে নিজের প্রশস্ত পিঠের পেছনে রেখে ভদ্রমুখ করে সবার সঙ্গে গল্প করতে লাগলো। তুলি হতভম্ব। শুভ্র স্যার লাজুক, যথাযথ সভ্য নন। কথাটা তুলি কেন যেন সাজে কাশার পর বিশ্বাস করতে শুরু করেছে। সবাই এই পাকে গান ধরেছে, শুভ্র তাদের সঙ্গে তাল মিলিয়ে গুনগুন করছে। তুলি মুগ্ধ হয়ে শুনছে শুভ্রর হালকা আওয়াজের গান। তুলি শুভ্রকে এতক্ষণ ধরে দেখছে, সেটা কিভাবে যেন তুলির দিকে না চেয়ে শুভ্র বুঝে ফেলল। তাই শুভ্র গান থামিয়ে তুলির দিকে তাকালো, ভ্রু নাচিয়ে প্রশ্ন করলো, কি দেখছো মিস ছাত্রী? নাথিং। কথাটা বলে লজ্জায় তুলির মুখ সরালো অন্য পাশে। শুভ্র মাথা নিচু করে হালকা হাসলো, পরপর হাতে পেঁচানো শাড়ির আঁচলে টান দিল, যেন তুলিকে ডাকছে। তুলি তাকালো আবার। শুভ্র বলল, তুমি কি কিছু লুকাচ্ছ আমার থেকে? তুলি চোখ বড় বড় করে তাকালো। শুভ্র কি কিছু বুঝতে পারছে? কিভাবে পারলো? তুলি তো এখন অব্দি কোনো কিছু বোঝায়নি, স্বাভাবিক থেকেছে বরং। তারপরেও তুলি পরপর দ্রুত মাথা নেড়ে ব্যস্ত ভঙ্গিতে বলল, কেন বলেন এই কথা? শুভ্র কাঁধ নাচিয়ে গা ছাড়া ভাব নিয়ে বলল, এমনি লাগলো আমার কাছে। ও। তুলি স্বস্তির শ্বাস ফেলল। শুভ্র বাকিটাক্ষণ সবার অগোচরে এভাবেই তুলির শাড়ির আঁচল হাতের আঙ্গুলে পেঁচিয়ে বসে থাকলো। তুলিও তেমন কথা বাড়ালো না। রাত হতেই যে যার ঘরে ফিরল। সকালে হুট করে খেতে বেরোতেই মহুয়ার ইচ্ছে হলো দূরে কোথাও নাস্তা করতে যাবে। আরিফ তো সেটা শুনে খুব রেগে গেল, বলল,
দূরে যাবে মানে? তোমার শরীর দেখছো? চারিদিকে শরীরের অবস্থা কাহিল বানিয়ে দিয়েছো। নিজেও সেদ দেখাচ্ছ আর আমার বাচ্চাটাকেও কষ্ট দিচ্ছ। মোহ মুখ ফুলো করে আরিফের দিকে তাকালো। তারা ভাবে বলল, তোমার বাচ্চা মানে? ও আমার কেউ না? আর আমি যাব খেতে? আমি যাবই, দরকার হলে একা যাব, কারোর দরকার নেই আমার। মোহ ব্যাগ নিয়ে চেয়ার থেকে উঠে একা একাই বেরিয়ে যাচ্ছিল। আরিফ থামলো না। রাগে ফুসফুস করে নিঃশ্বাস ফেলতে ফেলতে মোহর যাওয়ার দিকে চেয়ে থাকলো। দুজনের বাকবিতণ্ডতা দেখে শুভ্র বলল, কেন মহুকে রাগাচ্ছিস? চল যাই। ও একা যাবে এই অবস্থায়? তুইও না? আরিফ বিরক্ত হয়ে বলল, তুই দেখেছিস ওর অবস্থা? কাল সারা রাত ওসব কয়লা পোড়া খাবার খেয়ে বমি করেছে, দুবার পেটের ব্যথায় ঘুমও ভেঙেছে। আহ, উনি নাকি ডাক্তার। ডাক্তার হলে কেউ এমন করে? রাগ লাগছে ইয়ার। শুভ্র ভ্রু আঁকালো। মহুর ওপর? আরিফ বাঁকা চোখে দূরে মোহর হাঁটার দিকে চেয়ে দীর্ঘশ্বাস ফেলল। উহ, নিজের উপর ওকে এখানে নিয়ে আসা উচিত হয়নি আমার। শুভ্র হেসে ফেলল, বলল, আটকা ওকে, চলে যাচ্ছে। একা গেলে বিপদ, আমরা সাথে থাকলে সেফ থাকবে। আরিফ শুভ্রর দিকে একবার তাকালো, তারপর মোহর দিকে চেয়ে প্রলম্বিত নিঃশ্বাস ছাড়লো। পরপরই ছুটলো মোহর পেছনে। দুজন দূরে দাঁড়িয়ে আছে। মোহ ঝগড়া করছে, আরিফ মানাচ্ছে। দৃশ্যটা চোখে পড়ার মতো। তুলির ভালো লাগা বাড়লো। বিড়াল ছানার ন্যায় গা ঘেঁষে দাঁড়ালো শুভ্রর। ওদের দিকে চেয়ে শুভ্রর উদ্দেশ্যে বলল, They made for each other. What a perfect couple. হালকা হাসলো তুলির ন্যায় ওদের দিকে চেয়ে দেখলো। তারপর তুলির দিকে চেয়ে সম্মোহনী স্বরে বলল, লাইক আস? প্রশ্ন করলো শুভ্র। তুলি শুভ্রর দিকে তাকালো। হয়তো তুলি আশা করেনি শুভ্রর এই কথা বলবে। তুলি কিছুক্ষণ শুভ্রর দিকে চেয়ে রইল, তারপরে হেসে ফেললো। চোখ ছোট ছোট করে পাল্টা প্রশ্ন করলো। Are you a perfect couple? শুভ্র এমন চোখা প্রশ্নের কিছুটা মিয়ে গেল। মাথা চুলকে অপ্রস্তুত হয়ে বলল, মানে উই আর ট্রাইং, রাইট? তুলি শুভ্রর উত্তর দেওয়ার ধরন শুনে এবার শব্দ করে হেসে ফেলল। শুভ্র মুগ্ধ হয়ে সেই হাসি দেখল। হাজারো হাসি দেখছে সে, কিন্তু এমন সুন্দর হাসি শুভ্র কখনো দেখেনি। শুভ্র মাথা চুলকে তুলির হাসি দেখেই গেল অবিরাম। মোহর কথাই শেষ অবধি রাখা হলো। সবাই অনেকটা দূরে একটা ছোটখাটো মাচার রেস্টুরেন্টে খেতে এসেছে। মোহ এই রেস্টুরেন্টের বেশ নাম শুনেছে, তাই নিজে বেছে বেছে সব ভালো মজাদার খাবার অর্ডার করলো। সবাই খাবারের জন্য অপেক্ষা করছে। মোহ এই ফাঁকে তুলিকে মেসেজ করলো। তাহলে শুরু করা যাক, ও পৌঁছে গেছে। তুলি মেসেজটা পড়ে শুভ্রর দিকে একবার তাকালো। মোহ বুঝতে পারলো তুলি কিছুটা অস্বস্তিতে ভুগছে। মোহ আবার মেসেজ করলো, রেডি তো তুলি? হোক না একটু ছেলে মানুষই, কিন্তু লাজুক শুভ্রর লজ্জা ভাঙতে এটা করাই লাগবে। তুলি ছোট্ট করে নিঃশ্বাস ফেলে মেসেজ লিখলো। Yeah, I am ready, madam. তুলি মেসেজটা পড়ার পর মোহ থামস আপ দেখালো তুলিকে। পরপর ইশারা করলো কাউকে, তারপর রেস্টুরেন্টে ঢুকলো একজন ইয়াং সুদর্শন ফর্মাল গেটআপে এক পুরুষ। তুলি তাকে একবার দেখলো। শুভ্রর এসবে মনোযোগ নেই, সে বন্ধুদের সঙ্গে গল্পে মশগুল। মোহ মেসেজ করলো তুলিকে, সে এবার তোমার সামনে বসবে। অ্যাক্টিং শুরু করো, উল্টো পাল্টা করবে না কিছু, চিন্তা নেই। হি ইজ মাই ফ্রেন্ড অ্যান্ড ম্যারিড। তুলি এবার আশ্বস্ত হলো। ছেলেটা সোজাই সে তুলির ঠিক মুখোমুখি হয়ে বসলো। মোহ তাকে দেখে অবাক হওয়ার ভান করে চেঁচালো, শুভম, তুই এখানে এই সাজিকে? হোয়াট এ কোইন্সিডেন্স। শুভম তুলির দিকে আঁচোখে চেয়ে দেখলো, তারপর মোহর উদ্দেশ্যে হাত বাড়িয়ে দিয়ে বলল, এই আর কি, ঘুরতে এলাম। তা কেমন আছিস? প্রেগনেন্ট অবস্থায় যতটুকু ভালো থাকা যায়। মোহ হ্যান্ডশেক করলো। মোহ সবার সঙ্গে পরিচয় করিয়ে দিল শুভমকে। শুভম সবার সঙ্গে হ্যান্ডশেক করলো, কিন্তু তুলির সঙ্গে হ্যান্ডশেক করার সময় তুলির দিকে নির্নিমেষ চেয়ে রইল। এতক্ষণ পুরো ব্যাপারটা আমলে না নিলেও এত বড় শুভ্রর খুব গায়ে লাগলো। শুভ্র তেরা চোখে দুজনের হ্যান্ডশেক করা হাতের দিকে চেয়ে রইল। শুভম চেয়ারে বসলো। শুভমকে দেখে মোহ শুভমের জন্য খাবার অর্ডার দিল। শুভম সবার সঙ্গে গল্প করছে, কিন্তু ঘুরে ফিরে তার নজর তুলির দিকে যাচ্ছে বারবার। ব্যাপারটা শুভ্র তীক্ষ্ণ চোখে দেখে যাচ্ছে।
মোহ তুলির পরিচয় দেবার সময় তুলিকে শুভ্রর স্ত্রী হিসেবে পরিচয় দেয়নি, দিয়েছে আরিফের ছাত্রী হিসেবে। তাই হয়তো শুভম তুলির ব্যাপারে পজিটিভ কিছু চিন্তা করছে। শুভমকে মোটেও ভালো লাগছে না। একবার শুভ্র তুলির হাত চেপে ধরলো টেবিলের নিচে। তুলি শুভমের সাথে মন খুলে গল্প করছিল। পাশে যে শুভ্র আছে সেটা যেন সে ভুলেই গিয়েছে। শুভ্র হাতটা চেপে ধরলো তুলির। গল্পে বিঘ্ন ঘটে। সে প্রশ্নবোধক চোখে শুভ্রর দিকে চায়। শুভ্র ফিসফিস করে বলল, তুলি, শুভমের সঙ্গে তোমার এত কথা আমার পছন্দ হচ্ছে না কিন্তু। তুলি উত্তরে কিছু বলবে তার আগে শুভম তুলিকে প্রশ্ন করে বসলো। তুলি, তোমার ঘরে কে কে আছে? তুলি আর শুভ্রর কথা ধ্যানেই দিল না, গল্প জুড়ে দিল শুভমের সাথে। শুভ্র তখন মনে হচ্ছিল শুভমের মাথাটা এই কাচের গ্লাসে একেবারে ফাটিয়ে দিতে। সমস্যা কি ছেলের? তার বউ নিয়ে এত জানার ইচ্ছে শুভমের কেন থাকবে? রাগে শরীর জ্বলে যাচ্ছে শুভ্রর। শুভ্র তুলিকে সাবধান করবে তার আগেই সবার খাবার টেবিলে চলে এলো। শুভ্র তাই থেমে গেল। খাবার খাওয়ার সময় শুভম একের পর এক প্রশ্ন করেই যাচ্ছিল তুলিকে। তুলি বেশ হাসি খুশি উত্তর দিচ্ছে। শুভ মনে মনে রেগে মেগে অস্থির হয়ে যাচ্ছে। খাবারটাই ঠিকঠাক গলা দিয়ে নামছে না, বারবার পানি গিলছে। খাবার খাওয়া শেষ হলে শুভম আগ বাড়িয়ে সবার বিল দিয়ে দিল। সবাই এতে শুভমের কি যে কোনো গান গাইতে লাগলো। বিল পে করে শুভম তুলির দিকে চেয়ে মৃদু হেসে বলল, আমার পক্ষ থেকে তোমাকে ট্রিট। তোমার সঙ্গে দেখা হয়ে ভীষণ ভালো লাগলো। আই হোপ আমাদের আবার দেখা হোক। তুলি শুভ্রর দিকে তাকালো। শুভ্র বাঁকা চোখে তুলির দিকে চেয়ে আছে, যেন এক্ষুনি শুভম এবং তুলিকে কাছে চিবিয়ে খেয়ে ফেলবে, আর ঢেকুরও তুলবে না। তুলি শুভ্রর এই চাহনি দেখে ভয়ে সিটিয়ে গেল। মোহর আইডিয়া না জানি তুলি নিজের ওপরেই ভারী পড়ে যায়। তুলি শুকনো হেসে শুভমকে উত্তরে বলল, থ্যাংক ইউ, ঢাকা গেলে অবশ্যই দেখা হবে। তোমাদের বাসা কোথায় তুলি? অ্যাকচুয়ালি আমি আমার বাবা মাকে পাঠাতে চাইছিলাম। তুলি এবার শুভ্রের দিকে তাকালো। একটিম এবার এক্সট্রিম পর্যায়ে যাচ্ছে। শুভ্র ধীরে ধীরে বোম হয়ে যাচ্ছে, যে কোনো সময় ফেটে যেতে পারে। শুভ্র বুঝতে পারছে কথাগুলো কোথায় গড়াচ্ছে। শুভ্র এগিয়ে এসে এদের কথা থামাবে তার আগে শুভম বলে বসলো, আই থিঙ্ক আই লাইক ইউ। আমিও ডাক্তার, তুমিও ডাক্তার হবে। আই থিঙ্ক আমাদের খুব জমবে। ইফ ইউ এগ্রি দেন আমি আমার বাবা মাকে দিয়ে তোমার বাসায় প্রস্তাব পাঠাবো। তোমার বাসার ঠিকানাটা বলা যাবে প্লিজ? কথাটি শুনে তুলির চোখ বড় বড় করে শুভ্রর দিকে তাকালো। ব্যাস, হয়ে গেল। শুভ্র থেমে গেল। কয়লার মতো অঙ্গার হয়ে শুভমের দিকে চেয়ে থাকে। তারপর তেড়ে এসে তুলির হাত টেনে ধরলো। শুভমের দিকে চেয়ে হাসার চেষ্টা করে বলল, এক্সকিউজ মি, আই নিড হার, ক্যান আই গো? থ্যাংক ইউ। শুভ্র কথাটা বলে শুভমের কিছু বলার অপেক্ষা করলো না আর। তুলিকে টেনে নিয়ে যেতে লাগলো হোটেলের দিকে। শুভম মৃদু হেসে চেয়ারে হেলান দিয়ে আরাম করে বসে বলল, ইয়া, এক্সকিউজ। শুভ্র তুলিকে নিয়ে বেরিয়ে যেতে সবাই একসঙ্গে উচ্চস্বরে হেসে উঠল। মোহ শুভমকে বলল, ব্যাটা ফাটিয়ে দিয়েছিস, ঘি পড়ছে খুব। শুভ্র দেওয়ালে হাত ঠেসে রেখেছে। তুলি ভয়ে ভয়ে দেয়ালে পিঠ ঠেকিয়ে শুভ্রর চোখের দিকে চেয়ে আছে। আজ রক্ষে নেই বোধহয় তুলির। শুভ্র তুলির দিকে বাঁকা চোখে তাকালো, তারপরে একটু নড়ে চড়ে বলল, If you forget by chance, let me remind you, you are married, aren't you? তুলি দুই দিকে মাথা নাড়লো, বোঝালো সে ভোলেনি সেটা। শুভ্রর এবার রাগ দেখলো, বলল, তো ওই ডাক্তার তোমাকে কেন বিয়ের জন্য প্রপোজ করবে? Why? তুলি শুনলো না, সে তো মোহর কথা এসব করেছে। তুলি আগে পিছে ভাবলো, তারপর বলল, উনি জানতেন না তাই। কেন জানতো না? প্রুফ রাখুনি কেন তুমি? প্রুফ? কি প্রুফ রাখবো? শুভ্র তুলির ডান হাতে নিজে হাতে নিয়ে হাতটা উঁচু করে তুলির চোখের সামনে ধরে বলল, চুড়ি কোথায় তোমার? বিবাহিত মেয়ের হাতে চুড়ি থাকবে না কেন? তুলি শুভ্রর কথায় কুণ্ঠাবোধ করলো। ইয়াসমিন তাকে অনেকবার চুড়ি পরতে বলেছেন। এপ্রনের সাথে চুড়ি মানায় না দেখে তুলি পরেনি। এখন বুঝো। তুলি মিনমিন করে বলল, মনে ছিল না। এখন থেকে থাকবে। শুভ্রর কাটকাট জবাব। শুভ্র প্যান্ট থেকে দুটো সোনার সাধারণ গড়নের চুড়ি বের করে তুলির হাতে পরিয়ে দিল। অনেক আগে শুভ্র এটা বাসর ঘরে উপহার দেবে বলে কিনে রেখেছিল।
বাসর হওয়ার আগেই বউ ফুরুত হয়ে যাচ্ছে, তাই সেটা দেওয়া লাগলো এখনই। তুই হতভম্ব হয়ে লেপ্টে থাকা সোনার চুরির দিকে চেয়ে রইল। শুভ্র বলল, ইউ আর শুভ্রজ ওয়াইফ, মাইন্ড ইট। শুভ্র এবার সোজা হয়ে দাঁড়ালো। শুভ্র চোখে চোখ রেখে বলল, ইউ আর শুভ্রজ এভরিথিং, মিস ছাত্রী। শুধুই ওয়াইফ, আর কিছু নই? শুভ্র থামলো। তার দৃষ্টির ভাষা বদলে গেল কেমন অন্যরকম চোখে তুলিকে দেখলো। তুলির কপালের চুল আঙ্গুলের পেছনে দিকে ঠেলে দিয়ে আত্মবিশ্বাসী স্বরে বলল, ইউ আর মেকিং মি ক্রেজি ডে বাই ডে। আমাকে ছাড়া অন্য পুরুষের দিকে অন্য নজরে তাকানো দূরের কথা, ভাবলেও খবর আছে তোমার। ইউ আর কমপ্লিটলি শুভ্রজ। কি মনে থাকবে মিস ছাত্রী? তুলি শুনে ভালো লাগা অনুভূতিটা শরীরের কোনায় কোনায় ছড়িয়ে যায় বিদ্যুতের ন্যায়। তুলি খানিক এগিয়ে আসে, পায়ে ভর দিয়ে শুভ্রর সামান উঁচু হওয়ার চেষ্টা করলে শুভ্র তুলির কোমরে হাত রেখে নিজের মুখ বরাবর উঁচু করে। তুলি শুভ্র চোখে চোখ রেখে শুভ্রকে প্রশ্নবোধক চোখে চেয়ে থাকতে তুলির দিকে। তুলি মাথা নিচু করে মৃদু হাসে, পরপর আবার চোখ রেখে শুভ্রর চোখে। দুজনেই ভেসে যায় একে অপরের চোখের মায়ায়। শুভ্র যেন সম্মোহন হয়ে আছে। তুলি চেয়েছিল শুভ্রর মুখ থেকে ভালোবাসা শব্দটা বের করতে, অথচ এখনো শুভ্র নীরব। সব বলেছে, অথচ ভালোবাসি শব্দটা বলেনি। কি পাষাণ সে! তুলি শুভ্রর চোখে চোখ রেখে শোধায়, কিছু বলতে চান আমায়? বলে ফেলুন, সুযোগ কিন্তু বারবার আসবে না। শুভ্র তুলির কথার কোন অর্থ না বুঝে ভ্রুও নাড়ায়। কি বলবো? কোন সুযোগের কথা বলছো তুমি? তুলি বিরক্ত হয়ে ছোট্ট করে নিঃশ্বাস ফেলে আহাম্মক একটা। তুলি রেগে সরে যেতে চাইলো, কোমর থেকে শুভ্রর হাত জোরপূর্বক সরাতে নিলে শুভ্র ভ্রু কুঁচকায়, হাতে সাবধানে কিছুটা শক্তি প্রয়োগ করে। ছটফট করে না? তুলি রাগ দেখায়, আবারও সরতে সরতে বলে, করবই আমি। আপনি কিচ্ছু বুঝেন না, কিচ্ছু না। ইটস হার্টস মি। আমাকে ছাড়ুন। উফ, এত শক্ত করে ধরেছেন কেন? ছাড়ুন। শুভ্র মৃদু স্বরে হাসলো, বাঁকা চোখে চেয়ে দেখলো তুলির অবিরাম ছটফট। অভিমানী মুখশ্রী কি সুন্দর দেখাচ্ছে তুলিকে এই অবস্থায়। শুভ্র মুগ্ধ হয়ে দেখলো শুধু। তুলি শুভ্র নীরব দেখে তাকালো শুভ্র দিকে। শুভ্র হাসলো, তুলির কোমরে হাতটা সাপের ন্যায় পেঁচিয়ে ধরে নিজের সঙ্গে চেপে ধরলো ওকে। তুলি প্রথমবারের ন্যায় এত ঘনিষ্ঠতায় শিউরে উঠলো, যেন চোখ বুজে সইতে চাইছে। শুভ্র যেমন মারাত্মক, তার করা এক একটা স্পর্শ তার থেকেও মারাত্মক। তুলির মনে হচ্ছে তার রূপ অব্দি কেঁপে কাঁপছে শুভ্রর স্পর্শে। দারুণ! শুভ্র এখনো এমন গভীর স্পর্শে শুয়ে রয়েছে। তুলি এবার হাল ছাড়লো। শুভ্রর দিকে কাতর চোখে তাকালে শুভ্র এক আঙ্গুল দিয়ে তুলির কপালে চুল সরিয়ে পেছনে গুজে বড্ড অন্যরকম মোহময় গলায় বলল সুন্দর একটা বাক্য, ইউ হ্যাভ দ্য মোস্ট বিউটিফুল আইস তুলি। তুলির কানে ঝংকার দিয়ে উঠল। কি বলল শুভ্র? তুলির চোখ বড় বড় করে শুভ্রর দিকে চাইল। তুলি একটা পত্রিকায় পড়েছে, বিদেশিদের ভালোবাসা প্রকাশ করার এক বাক্য হচ্ছে চোখে নিয়ে বলা, যা বললে অপর পাশের মানুষ বুঝে নেয় সে তোমাকে ভালোবাসে। তুলির চোখের কোণায় পানি জমলো খানিক। এতটা সাধনার পর সেসব শুভ্র বলল, সত্যি বলল। তুলি আচমকা শক্ত করে শুভ্রকে জড়িয়ে ধরে তার কাঁধে মুখ লুকাল, বিড়বিড় করে বলল, আই লাভ ইউ টু। আই লাভ ইউ সো মাচ। বাকি কথা তুলি আর বলতে পারল না। কান্নায় ভেঙে পড়ল শুভ্রর কাঁধে। শুভ্র শুনছে আর হাসছে, হালকা হাতে তুলির পিঠুর মালিশ করে বোঝাচ্ছে, আমি বুঝি সব। আই নো ইউ লাভস মি। ইউ লাভ মি ইনসেনলি। অনেকক্ষণ তুলি কাঁদলো আর অভিযোগ করলো। শুভ্র ধৈর্যবান পুরুষের মতো সব শুনল। অনেকক্ষণ পর তুলি শান্ত হয়ে সরে দাঁড়ালো। শুভ্র ছাড়লো তুলির কোমর। তুলি এবার লজ্জায় মুখ ঘুরিয়ে নিল। এতক্ষণ এভাবে দুজন জড়জড়ি করেছিল, ভাবলেই গায়ে কাটা দিচ্ছে। শুভ্র নিজের গায়ের কুচকানো শার্টটা টেনে ঠিক করে তুলির দিকে তাকালো, তারপর কৌতুক করে তুলির লজ্জাবনত মুখের দিকে চেয়ে বলল, এই শুভ্রর জন্য কারো মনে এত ভালোবাসা জমা ছিল, জীবন তো ধন্য হয়ে গেল আমার। তুনি কান্না মুখে হেসে ফেলল। শুভ্র তুলির সেই হাসির দিকে চেয়ে দেখলো, তারপর
এগিয়ে এসে তুলির মুখটা নিজের দিকে ঘুরিয়ে নিয়ে খুব মিষ্টি করে বলল। উফ, এই হাসিটা একদম মারাত্মক। তুলি লজ্জায় হেসে উঠে মুখ ঘুরিয়ে নিল। শুভ্র নিজের কাঁধের শার্টটুকু তুলিকে দেখিয়ে বলল, দেখো কি অবস্থা করেছো আমার শার্টের। নতুন শার্টটা আমার একদম শেষ। তুলি দুই হাতে দু চোখে বাচ্চাদের মতো মুছে বলল। শার্টটা খুলে দিন, আমি ধুয়ে দিচ্ছি। কথাটা শুনে শুভ্র দ্রুত সরে গেল 2 কদম। তার পরপর হৈ হৈ করে উঠে বলল, এখনই এসব খোলাখুলি না প্লিজ, আমি শার্ট ধুয়ে দিব কাল। তুলি ভ্রু কুঁচকে তাকালো শুভ্রর দিকে, তারপরে চোখ ছোট ছোট করে বলল, আপনি কি জানেন আপনি সাধারণ ছেলেদের মতো নন? শুভ্র ভ্রু কুঁচকালো, প্রশ্ন করলো, আমি কেমন? তুলি এগিয়ে আনলো নিজের মুখ শুভ্রের মুখের দিকে। দুজনের নাক ছুঁই ছুঁই। শুভ্র তারা দেখে চেয়ে নিজের মুখটা হালকা পেঁচিয়ে নিয়ে তুলির দিকে চাইলো। তুলি হঠাৎ হেসে শুভ্রর নাকে আঙ্গুল দিয়ে টোকা দিয়ে বলল, অনেক লাজুক। বলে হেসে সরে গেল তুলি। শুভ্র প্রথমে কিছুটা অবাক হলো, তারপর হেসে উঠে মাথা চুলকে সোজা হয়ে বসে তুলির দিকে চাইলো। তুলি বিছানায় বসলো। শুভ্র এগিয়ে সে তুলির পাশে বসলো। তুলি এখানে ওখানে তাকাচ্ছে বারবার, কিন্তু শুভ্রের দিকে তাকাচ্ছে না। বোধহয় লজ্জাটা তুলিকে এবার মেরেই ফেলবে। শুভ্র তুলির এসব কাণ্ড দেখছে। শুভ্র মুচকি হাসলো, তারপর সামনে তাকিয়ে বলল, একসময় আমার জীবনের প্রথম প্রেম তুমি তুলি। আমি এই প্রেমের বেলায় খুবই কাঁচা, এটা আমার আম্মুও জানে। আমি মেয়েদের ভয় পেতাম ছোটবেলায়, বড় হলাম তখন ভয় না বরং মেয়েদের লজ্জা পাওয়া শুরু করলাম। জীবনে কোনো মেয়ের কাছে স্বইচ্ছায় যাইনি, প্রফেশনাল কথা ছাড়া আগ বাড়িয়ে কারো সঙ্গে সখ্যতাও নেই। 2-4টে মেয়ে আমার কাছে ঘেঁষতে চাইলে আমার লজ্জা দেখে নিজেরাই সরে গেছে। আমার জীবনে এই প্রেম, এই ভালোবাসা, ভালোবেসে স্পর্শ করে কাউকে, এসব সম্পূর্ণ নতুন। এমন নয় যে আমি তোমাকে লজ্জা পাই, তোমাকে দেখলে আমার লজ্জা লাগে না বটে, বাট তোমাকে স্পর্শ করতে আমার হাত কাঁপে। ভাবি তুমি হয়তো পছন্দ করছো না বা অস্বস্তি বোধ করছো, সেজন্যই তোমাকে স্পর্শ করতে দ্বিধা হয় আমার। এটাকে তুমি ওয়ান কাইন্ড অফ লজ্জাও বলতে পারো। তুলি খুব মন দিয়ে শুনলো শুভ্র কথা। কোনো ছেলের প্রথম প্রেম হওয়া, সেই ছেলের প্রথম রূপে তার স্ত্রী হওয়া, ব্যাপারটা তুলির কাছে অসাধারণ লাগলো। শুভ্র যে তুলিকে অসম্ভব রেসপেক্ট করে স্ত্রী হিসেবে, সেটাও তুলির কাছে বড্ড ভালো লেগে গেল। তুলি শুভ্রর দিকে তাকালো, আনমনা হয়ে বলল, আপনি একদম অন্যরকম মানুষ। আমিও এই প্রথম কারো প্রতি ফিল করলাম। সেই মানুষটা আমার জন্য হারাম নয়, হালাল। ভাবলেও ভালো লাগছে আমার। ভাবতে পারেন মেয়েটা তো তাই মিথ্যা বলেছি চরিত্র নিয়ে, কিন্তু সত্যি বলতে আমি সারাদিন পড়াশোনায় এতটা ব্যস্ত থাকতাম, সে সময়টা মেলেনি। বা কেউ প্রপোজ করলেই ছেলে দেখে সুবিধা মনে হয়নি, তাই প্রেমেও জড়ানো হয়নি আর। শুভ্র হাসলো। একটা কথা মনে পড়ে গেল তার। তুমি চরিত্রের দিকে যেমন ঠিক, তেমন চরিত্রের সঙ্গীও তুমি ভবিষ্যতে পাবে। নিজের জীবনের বেলায় ব্যাপারটা এতটা খাঁটি হয়ে যাবে শুভ্র বিশ্বাস করতে পারল না। তারপর ওই দিন সারাটা বিকেল চলে গেল দুজনের গল্প করতে করতে। দুজনের মধ্যে এক অদ্ভুত শান্তি বইছে, সেটা মনে মনে দুজনেই অনুভব করছে। সেই রাতে ধুম বৃষ্টি, সাজেকের আকাশ ভেঙে হুট করে বৃষ্টি পড়তে লাগলো। হয়তো প্রকৃতির কোনো ভাবনা আছে এই সদ্য প্রেমে পড়া নতুন দম্পতিকে নিয়ে। শুভ্র তুলি প্রায় কাক ভেজা হয়ে রাতে খাবার খেয়ে বাড়ি ফিরল। শুভ্র রুমে এসে ড্রেস চেঞ্জ করে কম্বলের নিচে শুয়ে আফরোজার সঙ্গে কথা বলতে শুরু করেছে। শুভ্র ভেবেছে তুলি ওয়াশরুমে হয়তো গোসল করছে, কিন্তু শুভ্র ভুল ছিল। তুলি গোসলে যায়নি, বরং সে বারান্দায় শাড়ি পরে অবাধে বৃষ্টিতে ভিজছে। 2 হাত 2 দিকে মেলে বাচ্চাদের মতো লাফিয়ে লাফিয়ে বৃষ্টি ভিজে থাকে তুলি। বাসায় থাকলে ইয়াসমিন তুলিকে বৃষ্টি থেকে দূরে রাখেন, না হলে দেখা যায় তুলি মাঝরাত্রিরেও ঘুম থেকে উঠে বৃষ্টিতে ভেজে শুরু করে। শুভ্র কথা বলার ফাঁকে বারান্দা থেকে গুনগুনিয়ে গান শুনতে পায়। তুলি খুব আনন্দ চিত্তে গাইছে, পাগলা হাওয়ার বাদল দিনে
পাগল আমার মন নেচে ওঠে। শুভ্র ভ্রু কুচকালো। আফরোজাকে বলল, আম্মু, তোমাকে আমি কাল কল দিচ্ছি, শুয়ে পড়ো তুমি। রাতের ওষুধ মনে করে খেয়েও, ওকে? রাখছি। শুভ্র কল কেটে কম্বল ছেড়ে উঠল। ভ্রু কুচকে দূর থেকে বারান্দা দিয়ে চেয়ে পায়ে ব্যান্ডেজ জড়িয়ে হাঁটা ধরলো বারান্দার দিকে। বারান্দার দরজার সামনে এসে শুভ্র তো হতভম্ব। তুলি একদম ভিজে একাকার অবস্থা, পাগলের মতো বৃষ্টিতে ভিজছে। শুভ্র বারান্দায় চেয়ে গেল না, দূর থেকেই ধমক দিল। তুলি, কি হচ্ছে এখানে? তুলি চোখ খুলে শুভ্রর দিকে তাকালো, তারপর হেসে বলল, বৃষ্টি উপভোগ করা হচ্ছে, আপনি জয়েন করবেন? শুভ্র চোখ পাকালো, বলল, অসম্ভব। দেখি তুমি ভেতরে আসো। এত রাতে বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লাগবে, ওয়েদারটা কিন্তু ভালো না। আসো, ভেতরে আসো বলছি। তুলি শুনলে তো, বরং সে বিরক্ত হলো, বলল, উফ, আপনি বাদ দিন, আই লাইক ইট। শুভ্র বিরক্ত হয়ে তুলির বৃষ্টি ভেজা দেখতে লাগলো। তারপর পর ধীরে ধীরে শুভ্র বিরক্ত হওয়া চোখ দুটো মুগ্ধতায় নেমে এলো। কুচকানো ভ্রু সোজা হয়ে এলো, বেটে দুই চোখ মুগ্ধ হয়ে গোল হয়ে এলো। শুভ্র দরজার সঙ্গে হেলান দিয়ে এক দৃষ্টিতে তুলির ভেজা দেখতে লাগলো। তুলি তুলি মেয়েটা কিভাবে এতটা আকৃষ্ট করে শুভ্রকে। শুভ্র দেখছে তুলিকে, তো দেখতেই আছে। তুলির চলনভঙ্গি, কথা বলা, হাসা, কান্না, টুকটাক ছেলে মানুষই, এইসব শুভ্রকে চুম্বকের মতো টানে। এখন এই যে শাড়ি পরে তুলি বৃষ্টিতে ভিজছে, শুভ্রর মনে হচ্ছে তার বারান্দায় স্বর্গ এসে ধরা দিয়েছে। শাড়ি গায়ে তার স্ত্রী তার সামনে, তারই ভালোবাসা গায়ে মনে মেখে দাঁড়িয়ে আছে। এটা ভাবলে শুভ্র রোমাঞ্চিত অনুভব করে। আজ দুপুর থেকে তুলির প্রতি শুভ্রর মনোভাব পাল্টে গেছে। তুলিকে কেন যেন এখন আরো বেশি শুভ্রর কাছে অ্যাট্রাকটিভ লাগে। বারবার ছুঁয়ে দিতে ইচ্ছে করে। লজ্জায় তখন শুভ্র তুলিকে স্পর্শ করেনি, কিন্তু এখন পুরো ঘটনা শুভ্রর বিরুদ্ধে। শুভ্রর মন শুভ্রর বাধা শুনছে না, তার লজ্জার হার মানছে। শুভ্র উদ্ভ্রান্তের ন্যায় দরজা পেরিয়ে বারান্দায় ঢুকে যায়। কাপড়ের ব্যান্ডেজ ভিজে চুপসে গেছে, শুভ্রর খেয়াল নেই। শুভ্র ভিজে চুলে বেয়ে বৃষ্টির পানি চোখের কোণা বেয়ে পড়ছে। শুভ্র সেদিকে মন নেই, সে এগোচ্ছে। তারপর আচমকা পেছন থেকে তুলির হাত টেনে ধরে তুলিকে নিজের সঙ্গে মিশিয়ে নিল। তুলি থমকে গিয়ে শুভ্রর দিকে তাকালো। দুজনের মধ্যে একটুও ফাঁক নেই। তুলি সম্পূর্ণটাই শুভ্রর দখলে আছে। তুলি চোখ বড় বড় করে শুভ্রর দিকে তাকিয়ে আছে। শুভ্রর ঠোঁটে বেয়ে পানি পড়ছে। তুলি একবার সেদিকে চেয়ে ঢোক গিলে চোখ সরিয়ে ফেলল। শুভ্র তুলির ভিজে চুল আঙ্গুল দিয়ে কানের পেছনে গুজে দিল। তুলি চোখ বন্ধ করে ফেলল। ভিজে গায়ে এভাবে শুভ্রর গায়ের সঙ্গে লেপ্টে আছে, ব্যাপারটা তুলিকে ভেতরে ভেতরে একদম শেষ করে দিচ্ছে। তুলি শ্বাস নিতে পারছে না। শুভ্র তুলির কপালে প্রথমবারের মতো চুমু বসালো। ও চুমু এতটা গাঢ় ছিল যে তুলি শুভ্র বাহু খামচে ধরল। শুভ্র সরে আসলো। তুলির হাবরের মতো নিঃশ্বাস নিচ্ছে। শুভ্র অবলীলায় তুলির ঠোঁটের দিকে চেয়ে রইল। বৃষ্টির পানি তুলির ঠোঁট বরাবর আসলে, কিন্তু বারবার তার ঠোঁট দিয়ে পানির গুলো পিষে ফেলছে। মুগ্ধ শুভ্রর গায়ে এই দৃশ্য যেন কারেন্ট বইয়ে দিচ্ছে। শুভ্র আর নিজেকে সামলাতে পারলো না, বড্ড ছটফট গলায় জিজ্ঞেস করলো, ক্যান আই কিস ইউ ফর ওয়ান্স? তুলি উত্তর দিল না। শুভ্রের চোখের দিকে কিছুক্ষণ চেয়ে হঠাৎ অদম্য সাহস দেখিয়ে সকল মেয়েলি লজ্জা ভেঙে নিজেই উঁচু হয়ে ঠোঁট বসালো শুভ্রর ঠোঁটে। শুভ্র তারপর প্রায় পাগল করা হয়ে গেল। তুলিকে রেলিং এর সঙ্গে ঠেস দিয়ে মুখটা দুই হাতে আগলে পাগলের মতো চুমু খেতে লাগলো। তুলি শুভ্রর সঙ্গে পাল্লা দিয়ে হাঁপিয়ে উঠছে বারবার। শুভ্র পাগল হয়ে গেছে একদম। তুলি সামলাতে পারছে না শুভ্রকে, শুভ্রের স্পর্শকে। তুলি নিজেকে শক্ত করলো, তারপর শুভ্রের পাগলামিতে সায় দিতে লাগলো অবলীলায়। শুভ্র হাত বাড়িয়ে তুলির শাড়ির আঁচলের পিন খুলে দিল। তুলি নিজেও কখন যে শুভ্রর শার্টের সব বোতাম খুলে ফেললো নিজেও জানে না। শুভ্র কিছুটা থামলো, তুলিকে ছেড়ে একটু সরে দাঁড়ালো। 2 সেকেন্ডে নিজের পরনের বোতাম খোলা শার্টটা খুলে মাটিতে ছুঁড়ে ফেলে আবারও তুলির ঠোঁট চেপে ধরলো।
তুলির সারা গায়ে তুলি এক সময় হাঁপিয়ে উঠেছে, জোরপূর্বক নিজেকে ছাড়িয়ে নিল শুভ্র থেকে। তুলি এখন আর শুভ্র চোখের দিকে চোখ রাখতে পারছে না। শুভ্র খালি গায়ে এভাবে তার দিকে ঘেঁষে আছে। উফ, মরে যাচ্ছে তুলি। শুভ্র আর দেরি করলো না, তুলিকে দুই হাতে কোলে তুলে বিছানার দিকে নিয়ে গেল। তুলি ঠোঁট কামড়ে থেমে থেমে বলল, আপনি একদমই লাজুক নন, একদমই নন। শুভ্র তুলিকে বিছানায় শুইয়ে দিল। কপালে চুমু খেয়ে আশ্বস্ত একটা নিঃশ্বাস ফেলতে ফেলতে বলল, And you are responsible for this. তারপর আবারও তুলি ঠোঁটে মজে গেল শুভ্র। রাতটা কেটে গেল আদর সোহাগে। বৃষ্টি থামলো, শীতল বাতাস বইল, অদূরে দুই এক পাখি ডাকলো। শুভ্রতায় ঘেরা এক রাত এভাবেই দুজনের মনে দাগ কেটে গেল। রাতের বৃষ্টি যখন থামলো তখন প্রায় সকাল। সকালের কোমল রোদে বারান্দা থেকে ধরাধরি করে নেমে এসেছে মেঝেময় পর্দা উড়ছে মৃদুমন্দ ঠান্ডা বাতাসে। রাতটা শুভ্র তুলির ভীষণ ভালো কেটেছে। গত রাতটা দুজনের জন্যই স্বপ্নের রাত ছিল। রাতে দেরি করে ঘুমিয়েও দুজনের ঘুমই পূর্ণ। শুভ্র ঘুমটায় বারবার তুলির আগে ভাঙল। শুভ্র ঘুমটা বরাবরই তুলির আগে ভাঙল। শুভ্র চোখ খুলে দেখে তুলি বিড়াল ছানার ন্যায় শুভ্রকে কোলবালিশের ন্যায় জড়িয়ে বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে। শুভ্র মৃদু হাসল। বুকটাতে যে অদ্ভুত এক শান্তি পাচ্ছে সে বেশ বুঝতে পারছে। শুভ্র হাত বাড়িয়ে কম্বল নিয়ে তুলির উদম পিঠ হেঁকে দিল। তুলি আরাম পেল যেন। আরো শক্ত করে জড়িয়ে ধরল শুভ্রকে। শুভ্রের রক্ত পুনরায় গরম হচ্ছে। আবার তুলিকে নিজের সঙ্গে রাতের ন্যায় চেপে ধরেছে ইচ্ছে করে। শুভ্র নিজেকে সামলানোর তবুও মৃদু হেসে তুলিকে বালিশে শুইয়ে তুলির বুকে মাথা রাখলো। তুলির ঘুমের মধ্যেই শুভ্র চুলে হাত রাখে। শুভ্র ফিসফিস করে ডাকে, তুলি, তুলি, উঠবে না আজ? ঘুমের ঘোরে অমন আদুরে ডাক শুনে চোখ কোচকায় তুলি। কে ডাকছে তাকে এত সকালে? বুকের মধ্যে কিছু একটা অনুভব করতে পারছে তুলি, শক্ত কোনো কিছু। তুলির শ্বাস না নিতে পেরে ধীরে ধীরে চোখ খুলল। শুভ্র তখন তুলির বুক থেকে মুখ তুলে তুলির মুখে দিকে চাইল। দুজনের চোখে চোখ মিলন ঘটল। শুভ্র হালকা হাসলো। তুলির কপালে চুমু খেয়ে ফিচেল কণ্ঠে প্রশ্ন করল, তুলি, ঘুম কেমন হলো আজ? বলেই ডান চোখটা টিপে দিল শুভ্র। ধীরে ধীরে তুলির মনে পড়তে লাগলো রাতের কথা। কি অসম্ভব সুন্দর এক রাত ছিল গতকাল। শুভ্র প্রথমে নিজেকে সামলাতে না পেরে অ্যাগ্রেসিভ আচরণ করছিল। পরবর্তীতে হঠাৎ নিজে নিজেই বুঝতে পারলো তুলির কষ্ট হচ্ছে। পরবর্তীতে সে হয়ে যায় শান্ত, স্পর্শ হয়ে আসে নমনীয়। এই চরম আবেগময় মুহূর্তে তুলির সুবিধা অসুবিধার কথা শুভ্র মাথায় ছিল। তুলি ভাবে হয়তো জীবনের কোনো এক পুণ্য করেছিল সে, যার দরুন তার ভাগ্যে এমন এক শুভ্র জুটেছে। শুভ্র তুলির কপালে পুনরায় ঠোঁট বসালে ধ্যান ফেরে ওর। তুলি লাজুক হেসে শুভ্রকে এড়িয়ে পাশ ফিরে গেল। কম্বলটা বুকের সঙ্গে ভালো করে পেঁচিয়ে ওদিকে ফিরে মিষ্টি মিনমিন করে হাসতে লাগলো। শুভ্র তুলির লজ্জা দেখে হেসে ফেলল শব্দ করে। তুলির সফট কাঁধে মুখ রাখলো অবলীলায়। আয়োজন করে আরো লজ্জা দিতে দিয়ে বলল, তুমি তো দেখি এক রাতে আমাকে পাগল করে দিয়েছো তুলি। লাস্ট নাইট ওয়াজ দ্য বেস্ট, ইউ নো। বলে শুভ্র তুলির গালে হালকা করে ছোট্ট ঠোঁট ছোঁয়ালো। তুলি লাজুক হাসলো। লজ্জায় শুভ্রকে কোনো দিয়ে ঠেলে সরিয়ে দিতে চাইলে শুভ্র যেন আরো শক্ত করে জেগে শয়। তুলি কিছুক্ষণ অপেক্ষা করে, তারপর ধিমে আওয়াজে বলে, আমার জন্য? শুভ্র কথার প্রেক্ষিতে তুলির এই উত্তর শুনে একদম অবাক হয়ে যায় শুভ্র। ব্যস্ত ভঙ্গিতে তুলিকে নিজের দিকে ফিরিয়ে তুলি তখন চোখ প্রায় খিচে শুয়ে আছে। শুভ্র চোখের দিকে চোখ মেলানোর সাহস আর নেই তুলির মধ্যে। ছেলেটা এমন করে তাকায় যেন চোখ দিয়েই তুলিকে ছোঁয়া গা ভাসায়। শুভ্র তুলি খিচে রাখা চোখে চুমু বসায়, বড্ড ছটপটে গলায় বলল, সত্যি? তাহলে হয়ে যাক আরেকবার। হোয়াটসে? তুলি বোকা বনে গেল। শুভ্র এটা বলছে তার বিশ্বাসই হলো না।
তারপর মনে হলো কাল রাত থেকে লাজুক শুভ্র বদলে অসভ্য শুভ্র নামক নতুন শুভ্রের জন্ম হয়েছে। সে এমন নির্লজ্জ কথা বলবেই। তুলি চোখ পাকালো শুভ্রর দিকে, বলল, একদম নয়। আপনি জানেন গতকাল দুপুর অবধি আমি জানতাম আপনি একজন লাজুক ছেলে। মনে মনে একটু খুশিও ছিলাম সেটা ভেবে, কিন্তু কয়েক ঘন্টা পেরুতেই আপনার অসভ্য রূপ বেরিয়ে এসছে। আমার ঠোঁট দেখুন অবস্থা নেই। এমনটা আপনার দ্বারা হবে, আই ডোন্ট নো দ্যাট। তুলির ঠোঁটটা আঙ্গুল দিয়ে ইশারা করে শুভ্রকে দেখালো। শুভ্র তুলির ঠোঁটের দিকে বড্ড কাতর চোখে তাকালো। সত্যি ঠোঁটটার একদম যাচ্ছে তাই অবস্থা করে ফেলেছে সে। শুভ্র এতেই নিজেকে অপরাধী ভাবতে শুরু করছে। তুলির হার্ট হয়েছে ভাবতেই সে ভেতরে ভেতরে একদম শেষ হয়ে যাচ্ছে। শুভ্র বুড়ো আঙ্গুল দিয়ে তুলির চোখে হালকা করে স্লাইড করে কাতর গলায় বলল, সরি, আসলে কখন এভাবে আঘাত পড়ে গেল আমি বুঝতে পারিনি। তুলি ভ্রু নাচালো। ভ্রু আবারও বলল, সত্যি সরি আমি, আর এমন হবে না, আই সোয়ার। শুভ্র কণ্ঠমণিতে হাত দিয়ে চোখ বেটে প্রমিস করলো। তুলি এবার ভেতরে ভেতরে ভীষণ রাখলো। আহাম্মক একটা। এই কাজের জন্য অন্য স্বামীরা আরো দুষ্টু দুষ্টু কথা শোনায়, সেখানে ইনি সরি বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলেছেন। এই লোককে নিয়ে কই যাবে তুলি? শুভ ভাবছে তুলি কষ্ট পেয়েছে হয়তো, তাই শুভ্রর ভুল ভাঙাতে তুলি এক কাজ করলো। শুভ্রের গালে ডান হাত তুলে হালকা করে স্পর্শ করলো প্রথমে। শুভ্র একবার গাল স্পর্শ করা তুলির হাতের দিকে চেয়ে আবারও তুলির দিকে তাকালো। তুলি শুভ্রর ঠোঁটের দিকে চেয়ে শুকনো ঢোক গিলল। শুভ্রর ঠোঁটটা তুলিকে বারবার এত আকৃষ্ট করে কেন? দেখলেই ছুতে ইচ্ছে করে তুলির। মেয়ে হয়ে যেচে বলতেও পারে না। তুলি থামলো কিছুক্ষণ সময়ের জন্য, তারপর কম্বলটা ভালো করে বাম হাতে বুকের সঙ্গে পেঁচিয়ে উঁচু হয়ে নিজেই শুভ্রের ঠোঁটে ঠোঁট বসায়। শুভ্র বুঝে যায় তুলি হার্ট হয়নি, একদমই না। ধীরে ধীরে দুইজন ভেসে যায় এক অদম্য সুখে। খানিক পর তুলি সরে আসে। শুভ্র তখন থম মেরে চেয়ে আছে তুলির দিকে। তুলির গায়ে শুভ্রর একটা শার্ট জড়িয়ে ওয়াশরুমের দিকে ছুটে যায়। ওয়াশরুমের দরজা বন্ধ করার আগে থম মেরে বসে থাকা শুভ্রর দিকে চেয়ে বলে, ইউ শুড গ্রো আপ মাই হাজবেন্ড। শুভ্র ধ্যান ভাঙে, অবাক হয়ে এক হাত বাড়িয়ে তুলির ধরার চেষ্টা চালায়। এই কি বলো? শুভ্র বাকি কথা শেষ করাতে পারে না, তার আগেই তুলি ঠাস করে দরজা বন্ধ করে ফেলে। শুভ্র কিছুক্ষণ চেয়ে থাকে, তারপর মাথা চুলকে শব্দ করে হেসে ফেলে। সকালের খাবার সময় দেখা গেল শুভম আবারও মোহদের সাথে একসঙ্গে খাবার খেতে বসেছে সেই দিনের মতো, এবং বসেই রাজ্যের গল্প জুড়ে দিয়েছে। শুভ্র তখন মাত্রই তুলিকে নিয়ে ঢুকছে রেস্তোরাঁয়। শুভমকে দেখে শুভ্রের ফুরফুরে মেজাজ মুহূর্তেই খিজে গেল। শুভ্র যে হাত তুলির ডান হাতকে সফটলি ধরেছিল, সেই হাতের স্পর্শ শক্ত হয়ে গেল মুহূর্তেই। তুলি হাতের মধ্যে শক্ত চাপ উপলব্ধি করে শুভ্রর দিকে চাইল, ভ্রু উঁচিয়ে প্রশ্ন করলো, কি হয়েছে, কোনো সমস্যা? শুভ্র কথা বলল না। শুভ্রের রক্ত চোখে চাহনি অনুসরণ করে তুলি সামনে তাকালো। শুভমকে মোহদের সাথে দেখতে পেয়ে তুলি প্রথমে শুভ্রর দিকে তাকালো। শুভ্রর মুখটা একদম কালো হয়ে গেছে, রাগে একদম ফুঁসছে শুধু। শুভ্রর এমন করুণ অবস্থা দেখে তুলি অন্যদিকে মুখ ঘুরিয়ে হেসে ফেলল। শুভ্র তুলির হাতটা ধরে সেভাবেই এগিয়ে গেল। মোহ আরিফদের সামনে যেতেই তুলি জোর করে শুভ্রর হাত থেকে নিজের হাতটা সরিয়ে নিল। স্যারদের সামনে ভদ্রতা বজায় রাখা উচিত। শুভ্র চেয়ারে বসলো, তুলিও বসলো শুভ্রর পাশে। মোহ তুলির দিকে এক পলক তাকালো, কিছু জিজ্ঞেস করতে চাইলো, যেমন পরপরই তুলিকে আপাদমস্তক দেখে কিছু একটা ভেবে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিঃশব্দে হাসলো। তারপর আবার মুখে স্বাভাবিক করে সবার সঙ্গে গল্পে মন দিল। তুলিকে আর কিছু জিজ্ঞেস করার প্রয়োজন নেই, যা ভাবছে তাই ঘটেছে। শুভম শুভ্রকে দেখে হালকা হেসে সাধারণ আলাপচারিতা করতে চাইল। দেখা গেল শুভ্র টুকটাক উত্তর দিয়ে এড়িয়ে যেতে চাইছে শুভমকে। শুভম হয়তো বুঝতে পারলো, দেখা গেল সেও আর কথা বাড়ালো না, মৃদু হাসলো শুধু। তাদের গল্পের মধ্যে খানিক পর শাড়ি পরা অসম্ভব সুন্দরী এক রমণী রেস্তোরাঁয় ঢুকলো। ব্যাগটা দ্রুত হাতে টেবিলে রেখে শুভমের উদ্দেশ্যে বলতে লাগলো, সরি বড্ড দেরি হয়ে গেল রে, তাই না? এগেইন সরি। শুভ্র ওই মেয়েটার
কথার ধরন দেখে কিছু একটা সন্দেহ করছে। এমনভাবে মেয়েটা শুভমের সঙ্গে কথা বলছে যেন শুভমের খুব কাছের কেউ। শুভম হালকা হেসে বলল, সমস্যা নেই, বসো। তোমাদের পরিচয় করে দিই। ও হচ্ছে মিসেস শুভ্রম তালুকদার ইভা। এরা হচ্ছে আমার এমবিবিএস লাইফের ফ্রেন্ড সার্কেল। শুভ্র চোখ বড় বড় করে তাকালো শুভমের দিকে। শুভম শুভ্রের এমন চাহনি দেখে শুভ্রর দিকে চেয়ে হেসে ফেল। ইভা সবার সঙ্গে কুশল বিনিময় করলো। ওর কথাবার্তা বেশ মার্জিত এবং গোছালো ছিল, তাছাড়া বড্ড মিশুক। শুভ্র এখনো তাদের দিকে চেয়ে হিসাব মেলাচ্ছে। মেয়েটা শুভমের স্ত্রী। এক পর্যায়ে শুভমী সকল হিসেবের খাতা কুচকালো। শুভ্রর উদ্দেশ্যে বলল, শুভ্র, ইট ওয়াজ জাস্ট এ প্ল্যান ডিজাইন বাই ওয়ার মোহন, এ প্ল্যান টু মেক ইউ জেলাস অ্যাবাউট তুলি। আমার বউ আছে বেটা, বাইরের দিকে চোখ তুলে তাকালে চোখ একদম তুলে নিবি। আমি জাস্ট অভিনয় করেছি, তুলি তোদের ভালোর জন্যে জাস্ট আমার সঙ্গে তাল দিয়েছে। অ্যান্ড অ্যাজ পার মাই অবজারেন্স আমাদের প্ল্যান সাকসেসফুল। তোদের একসাথে দেখে তেমনটাই মনে হচ্ছে আমার। শুভ্র একথা শুনে সবার আগে তুলির দিকে বাঁকা চোখে তাকালো। তুলি শুভ্রর এমন চাহনি দেখে একটু কেশে অন্যদিকে মুখ ঘোরালো। শুভ্র সব জেনেছে, এখন তো টিপ্পনি কাটতে কাটতেই মেরে ফেলবে। তুলির নজর লুকানো দেখে শুভ্র ছোট্ট করে নিঃশ্বাস ফেলল। শুভমকে কিছু একটা শোনাতে ইচ্ছে হলেও চেপে গেল। গত রাতের ন্যায় চমৎকার এক রাত তাদের জীবনে আসার পেছনে মূলত তাদের এই বাস্তব প্ল্যানই দায়ী। স্বীকার করতে বাধ্য হলো শুভ্র, তাদের সম্পর্ক ঠিকঠাক চলছিল না। সেটা এইভাবে সবাই জেনে গেল। লজ্জা পেয়ে গেল শুভ্র। শুভম শুভ্রের দিকে চেয়ে ভ্রু নাচালো। শুভ্র মাথা চুলকে হেসে উঠল। শুভমের দিকে চেয়ে বলল, থ্যাঙ্কস শুভম, ইয়োর প্ল্যান ওয়ার্কড লাইক এ ম্যাজিক। শুভম কলার ঝাঁকিয়ে হাসল। সবাই খাবার দাবার শেষ করলো। শুভ্র পরপর বারবার তুলির দিকে চাইলেও তুলি এখনো অবধি তার মুখ তোলেনি। শুভ্র তুলির এমন মুখ লুকানো দেখে মুখ টিপে হাসে। তারপর তুলিকে একা পেয়ে শুভ্র ঝেঁকে ধরল ওকে। দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে তুলি। শুভ্রের দুই হাত তুলির কোমর চেপে রেখেছে। তুলি ইতিউতি চেয়ে বারবার মুখ লুকাচ্ছে। শুভ্র যেভাবে চেপে রেখেছে আজ বোধহয় রক্ষা নেই তার তুলির। শুভ্র তুলির কপালের চুল আঙ্গুলে পেছনের দিকে ঠেলে দিয়ে, এই কাজটা বোধহয় শুভ্রের সবচেয়ে পছন্দের কাজ। যখনই শুভ্র তুলির মুখোমুখি হয় বারবার হাত বাড়িয়ে তুলির চুল আঙ্গুলের দিকে দিয়ে কপাল থেকে সরায়। শুভ্র যখন এমন করে না, তুলি তখন কি যে ভালো লাগে। শুভ্রের মধ্যে ডুবে যাচ্ছে এমন হয় তখন। তুলির ভাবনার মধ্যেই শুভ্র তুলির থুতনিতে দুই আঙ্গুল ঠেকিয়ে ওর মুখটা নিজের দিকে উঁচু করে তুলি সরাসরি এবার শুভ্রর চোখের দিকে চাইল। শুভ্র বাঁকা হেসে টিপ্পনি কেটে বলল, শুভ্রর কাছে আসার এত তাড়া ছিল আপনার? প্ল্যান না করে নিজে থেকে এগিয়ে এলে আমি কি মানা করতাম? শুভ্রর অসভ্য কথায় তুলি লজ্জা পেয়ে গেল। জোর করে নিজের মুখে শুভ্র থেকে ছাড়িয়ে নিয়ে অন্য পাশে মুখ ঘুরালো। শুভ্র কিভাবে জানবে? তুলি রীতিমতো মরিয়া হয়ে যাচ্ছিল শুভ্রর মুখ থেকে ভালোবাসা কথাটা শোনার জন্য। শুভ্র তুলিকে সামনে এনে নিজের পেছনে থেকে জড়িয়ে ধরলো দুজনই। তারপর চুপচাপ। যতবার শুভ্র গরম নিঃশ্বাস তুলির ঘাড়ে পড়ছে ততবারই ছটফট করে উঠছে তুলি। মানুষটার স্পর্শ তুলির শরীরে যেন আগুন লাগিয়ে দেয়। শুভ্র এক পর্যায়ে শীতল গলায় ডাকলো, তুলি। তুলি তখন ডুবে আছে আকণ্ঠ শুভ্রের স্পর্শে। অনুভব করছে নিজের শরীরে শুভ্রের বেসামাল স্পর্শ। তুলি অনুভবের এক পর্যায়ে কথা বলতে ইচ্ছে হচ্ছে না। তুলি জবাব দেয়, আজ আমাদের ফিরতে হবে, বাস রাত 7টায়। তাৎক্ষণিক তুলি চোখ খুলে ফেললো। শুভ্রকে নিজের থেকে ছাড়িয়ে নিয়ে সরাসরি শুভ্রের চোখের দিকে তাকালো। শুভ্র এই কথা বলার সময় কষ্ট হয়েছে, কিন্তু তুলির সামনে নিজে দুর্বল হয়ে গেছে। তুলি পাগলামি আরো বেড়ে যাবে, তাই সে স্বাভাবিকভাবে তুলির দিকে চেয়ে রইল। তুলি জিজ্ঞেস করলো, তার মানে আমরা একসঙ্গে আর মাত্র 5 ঘন্টা আছি, তারপর? বাকি কথা শেষ করার আগে তুলির চোখ ছলছল করে উঠল। শুভ্র তুলিকে এইভাবে দেখে মুখটা দুই হাতে আঁকলে চোখ মুখে দিয়ে মিষ্টি গলায় বলল, 5 ঘন্টা কোথায়? বাসেও তো একসঙ্গে থাকবো আমরা। শুভ্রর এমন ছেলে মানুষের কথায় তুলি একদমই মন ভুলল না। চোখ অবশেষে জল গড়িয়ে পড়লেই তুলি বাচ্চাদের ন্যায় বায়না করলো, আরো কটা দিন থাকি না, বাস ক্যান্সেল করে দিন প্লিজ।
শুভ্র তুলির পাগলামি দেখলো, তারপর ভীষণ দায়িত্ব নিয়ে তুলির চোখের জল মুছে বোঝালো। তোমার বন্ধ আরো মাত্র 10-12 দিনের মতো আছে। বন্ধের পরপরই তোমার এক্সাম। পড়াশোনা লাগবে না করা? তুলি নাছর বান্দার নাই বলল। একটা এক্সাম খারাপ করলে কিচ্ছু হয় না, জীবনে হাজার এক্সাম আসবে, কিন্তু এমন সুন্দর সময় আর আসবে না, কখনোই না। তুলির কথা শুভ্রের ভীষণ ভালো লাগলো। সত্যি বলতে শুভ্ররও ইচ্ছে হচ্ছে না তুলিকে এভাবে যেতে দিতে, বরং ইচ্ছে হচ্ছে এই সময়টাকে এভাবে হাতের মুঠোয় আঁকড়ে ধরতে। ঢাকা ফিরে গেলে শুভ্র থাকবে শুভ্রর মতো, তুলি নিজের বাসায়। দুজনের এভাবে এতটা কাছে থেকে দেখা হওয়া, স্পর্শ, তুলির এসব পাগলামি আর দেখবে কোথায় শুভ্র। কিন্তু বাস্তবতা তেমন নয়, তাদের মানতে হবে সেটা। তুলি অবুঝ, তাই বলে শুভ্র নিজেও তুলির সাথে অবুঝ হয়ে যেতে পারে না। শুভ্র তুলিকে বোঝালো। এক্সাম না হয় খারাপ হলো, আমার চাকরিতে তো ছুটি নেই। পরশু থেকে ডিউটি শুরু, যাওয়া লাগবে না আমাকে? পরশু শুরু, তাই না? তাহলে আমরা আজ থাকি, কাল যাই। তুলি কি বলছে নিজেও জানে না। শুভ্র হালকা হাসলো, তারপর বলল, সাজেকে আসার সময় রাস্তা দেখোনি? যেদিন প্রথম সাজেক আসলে ব্যথা ছিল না গায়ে। সাজেকের রাস্তা তো ভালো না, এই জন্যে। এখান থেকে সারাদিন লাগবে ঢাকা যেতে। আর একটু রেস্ট না করলে পরদিন ডিউটি করতে পারবো না তো। তুলি নিজের কাছে যত যুক্তি ছিল সব শেষ হয়ে গেল। তুলি একদম বাচ্চাদের মতো ভেঙে পড়েছে, মূলত ভয় পাচ্ছে। বাসায় ফিরে গেলে এভাবে তাদের আর একসঙ্গে থাকা হবে না, নিজেদের মধ্যে তেমন কথাবার্তাও হবে না। শুভ্র কাজে ব্যস্ত হয়ে যাবে, তুলি পড়াশোনায়। এভাবে টাইম কেটে যাবে, দুজনের দূরত্ব বাড়বে। তুলি তখন বাঁচবে কিভাবে? তুলি শুভ্রকে আচমকা জড়িয়ে ধরলো। হঠাৎ এমন করায় টাল সামলাতে না পেরে 2 কদম পিছিয়ে গেল শুভ্র। পরপর নিজেকে সামলে 2 হাত শক্ত করে আঁকড়ে ধরল তুলিকে। যতটা আঁকড়ে ধরলে বুকটার মধ্যে পিষে ফেলা যায়, ঠিক ততটা অন্যবার তুলি এমন করে জড়িয়ে ধরলে চেঁচাতো। তবে আজ তুলির মুখে রাউতি নেই, আরাম করে শুভ্রর বুকের মধ্যে পড়ে আছে ও। শুভ্র তুলির চুলে চুমু খেলো, তারপর দীপ্যনি কেটে বলল, ও। তুলি কি হলো? শুভ্র জড়িয়ে ধরে বুকে মুখ ঘষেতে ব্যস্ত হয়ে বলল। শুভ্র থমকে গেল। তুলির পাগলামি এবার লিমিট ক্রস করছে। শুভ্র এবার তুলিকে জোর করে নিজের থেকে ছাড়িয়ে নিল। তুলি কান্না মুখে শুভ্রর দিকে চাইল। শুভ্র কিছুটা কঠোর হয়ে বলল, ভালোবাসায় তো জ্বলে পুড়ে যাচ্ছ তুলি। এক কাজ করতে পারো, আন্টিকে বলে একেবারে চলে আসো না আমার কাছে, তাহলে আর এত পুড়তে হবে না। তুলি কাতর চোখে শুভ্রর দিকে চাইল, ভাঙা ভাঙা গলায় বলল, আমি আজকেই বলবো গিয়ে। কিসের 4 বছর? কোনো 4 বছর টছর না। ইউ আর ম্যারিড, কেন আলাদা থাকবো আমরা? ইসলামে নেই সেসব। পাগলামি করবে না, আমাদের বিয়ের মূল শর্ত এটাই ছিল। বিয়ের পর তোমার পড়াশোনায় ইম্প্যাক্ট যেন কখনো না পড়ে। আগে যেভাবে পড়াশোনা করতে এখনো তাই করবে, আর আমাদের একসাথে 4 বছর পরই থাকা হবে। গট ইট? কি সব বলছো তুমি তুলি? তোমার আম্মু শুনলে ভাববেন আমি তোমাকে উল্টাপাল্টা বুঝিয়েছি। আমাকে দোষী বানিও না সবার সামনে, প্লিজ। আমাদের একসাথে থাকা কি পাপ? আপনি কেন দোষী হবেন? পাপ নয় তুলি, পরিস্থিতি বুঝো। তুলি নিজেকে সামলালো। সে কবে থেকে এমন ছিচকাদনে হয়ে গেছে। শুভ্রর ইচ্ছে নেই তুলিকে উঠিয়ে নেওয়ার, দুজন একসঙ্গে থাকার। তুলিকে দূরে দূরে রাখতে পারলে শুভ্র যেন বাঁচে। তাহলে সে কেন খামোখা পাগলামি করবে? সম্পর্কের শুরু থেকে তুলি সবসময় আগে স্টেপ নিতে এসেছে। শুভ্র কি করেছে? কিছুই না। সম্পর্ককে আগে বাড়ানোর ক্ষেত্রে একমাত্র তুলি ভূমিকায় আছে, আর কারণেই কারণ না। শুভ্র একা যদি থাকতে পারে তাহলে তুলিও পারবে। তুলির দরকার নেই কারণ। তারপর বদলে গেল সব। তুলি আর একটা বারও পাগলামি করলো না, আর নাইবা শুভ্রকে জ্বালালো। দুজনে ঢাকা ফিরে এলো। বাসেও দেখা গেল তুলি বড্ড নীরব ছিল। যা বলার শুভ্রই বলেছে। শুভ্র ভেবেছে তুলির মন খারাপ, তাই কথা বলছে না। কিন্তু শুভ্র ভুল ছিল। মন খারাপ নিয়েও বরং তুলি অভিমান চেপে রেখেছিল নিজের মধ্যে। মনের মধ্যে অভিমানের ধোঁয়া উঠতে উঠতে এক পর্যায়ে তা ঘনীভূত হয়ে ক্ষোভে পরিণত হয়েছে। ক্ষোভ থেকে অবহেলা, তারপর আর কি। ঢাকা ফেরার পর থেকে তুলি একদম চুপচাপ হয়ে গেছে। শুভ্র কল করলে ধরে না। প্রতিদিন অনেকগুলো মিসড কল জমে থাকে তুলির কল লিস্টে, তুলি ধরে না। তুলি এভাবে যোগাযোগ বিচ্ছিন্ন কেন করেছে শুভ্র বুঝতে পারছে না। শুভ্র কয়েকবার তুলির সঙ্গে দেখা করার চেষ্টা করেছে, এই নিয়ে মেসেজও করেছে তুলিকে।
তুলি রিপ্লে করেনি। শুভ্র হঠাৎ করে তুলির এমন ব্যবহার দেখে থমকে আছে এক প্রকার। তুলি তো এমন নয়। শুভ্র বলতে যে মেয়ে অজ্ঞান, সে মেয়ে কি করে শুভ্রের সঙ্গে এতটা দিন যোগাযোগ ছিন্ন করে রাখছে। শুভ্র ভাবছে আজ তুলির বাসায় যাবে, সরাসরি কথা বলে এই মহা সমস্যার সমাধান করতে হবে। দুপুরে খেতে বসেছে শুভ্র। আফরোজা আজ ইলিশ ভাজা করেছেন। শুভ্র এসব ভাজা মাছ ভাজা মাংস পছন্দ করে। আফরোজা ইলিশের টুকরো শুভ্রর পাতে তুলে দিলেন। শুভ্র মায়ের দিকে চেয়ে হালকা হাসলো, তারপর বলল, তুমিও বসো আম্মু, ইনসুলিন নিয়েছো এখন? আফরোজা নিজের প্লেটের মাছের কাঁটা ছাড়াতে ছাড়াতে বলল, দিয়েছি। সুই ছাড়া কি আর ডায়াবেটিসের আর কোনো ওষুধ নেই রে শুভ্র? সুই গা হতে হাত কাঁপে আমার। দিতে হবে আম্মু, কিছু করার নেই। তোমার ডায়াবেটিস মেডিসিন দিয়ে কন্ট্রোলে আসবে না। কথা বলার পাখে শুভ্র নিজের খাওয়া বাদ দিয়ে মায়ের প্লেটের মাছ নিয়ে কাটা ছাড়ালো। তারপর কাটা ছাড়ানো মাছ তুলে দিল আবার আফরোজার প্লেটে। আফরোজার ছেলের এই কাজ দুই চোখ ভরে দেখেন। শুভ্র এই কাজ সবসময় করে। ছোটবেলা থেকে শুভ্র নির্ভর, নিজের কাজ নিজেই করবে। তারপরে একটু বড় হয়েছে, সে তখন মায়ের দুঃখ বুঝতে শুরু করেছে। আফরোজা প্রজন্মে একটা মেয়ে নেই বলে আফসোস করতেন। এটুকু বাচ্চা শুভ্রর এই ব্যাপারটা কি যে গায়ে লাগলো। তারপর থেকে সে ঘরের কাজে আফরোজার সঙ্গে হাত মেলাতে শুরু করলো। আফরোজা বকেন, ছেলের এসব কাজ করে না, আরো কত কি বলেন। শুভ্র বোঝে না। আফরোজার এরপর দমে যান। মানা করা আর কিছু অবশিষ্ট থাকে না। কিন্তু জীবনের এই বৃদ্ধ বয়সে এসে আফরোজা বোঝেন শুভ্র না রাজি হয়ে ভালোই করেছে। না হলে বুড়ো বয়সে এক হাতে ঘরের 16 আনা কাজ আফরোজার একার পক্ষে করা সম্ভব হতো না। শুভ্রর মন আর মধ্যে নেই, তার আজ ইলিশেও মন নেই। সে খামোখা হাত দিয়ে ভাত মাখিয়ে যাচ্ছে। সে কখন থেকে আফরোজা ছেলেকে এই প্রথম এতটা অন্যমনস্ক হতে দেখলো। তিনি বিচলিত হয়ে পড়লেন। শুভ্র সাজেক থেকে আসার পর তো ঠিকই ছিল, এমন মেজাজ তার ভীষণ ফুরফুরে ছিল। এখন 2 দিন ধরে তার ঠিক হয়েছেটা কি? মায়ের মন তো। ছেলের অশান্ত অবস্থা দেখে নিমেষেই চিন্তিত হয়ে যান। আফরোজা শুভ্র চাওয়ারা কাঁধে আলতো করে হাত রাখলেন, ডাকেন, শুভ্র। শুভ্র শোনে না। সে এখনো অন্য ধ্যানে মগ্ন। মূলত তুলির কি হয়েছে, শুভ্রের সঙ্গে সবকিছু শেষ করে দেওয়ার মানেটা কি, সেটাই তো বুঝতে পারছে না শুভ্র। আফরোজা থামেন। পরপর শুভ্রর কাঁধে আলতো চাপ দিয়ে ডাকেন, এই শুভ্র। ও হ্যাঁ আম্মু, কি বলো? শুভ্র এবার ফিরে তাকায়। আফরোজা থামেন, গাঢ় চোখে ছেলের দিকে চেয়ে থাকেন কিছু সময়। শুভ্র হয়তো আফরোজার চাহনি বুঝতে পেরেছে। সে কিছু না বলে গলা পরিষ্কার করে আবার খেতে মন দেয়। আফরোজা শুভ্রর কিছুই জানতে চায় না। সে চায় না আফরোজা জানুক তাদের মধ্যে কিছু ঠিকঠাক চলছে না। খামোখা চিন্তা করবেন। শুভ্র তো আজ যাচ্ছে তুলির বাসায়। ঘাড় তেরা তুলিকে চেপে ধরে সব ঠিক করে দিবে সে, সব। আফরোজা কিছু সময় পর চিন্তিত কণ্ঠে বললেন, শুভ্র, তোর কি হয়েছে বলতো আম্মুকে? তুই এত আপসেট কেন বাবা? শুভ্র থেমে মায়ের আদুরে কথায় শুভ্রর গলা যেন কিছু একটা আটকে যায়। আফরোজা ঠিক ছোটবেলার ন্যায় শুভ্রকে কাছে টেনে জানতে চাইলেন। শুভ্রের কোনো মন খারাপ। ছোটবেলার ন্যায় আফরোজা শুভ্রকে নিয়ে অযথা চিন্তা করবেন ভেবে শুভ্র এবারও নিজের মন খারাপের কারণ লুকিয়ে গেল। শেষ লোকমা ভাতটুকু খেতে কোনো রকমে হাত ধুয়ে উঠে অন্যদিকে চেয়ে বলল, কিছু না তেমন, চিন্তা করো না তুমি। আমার একটু কাজ আছে আম্মু, আমি রুমে যাচ্ছি। বাসনগুলো নিজে না ধুয়ে ডিশ ওয়াশারে দিয়ে দিও। শুভ্র দ্রুত পায়ে হেঁটে নিজের রুমে চলে যায়। আফরোজা নিজের খাবার খাওয়া থামিয়ে স্থির চোখে ছেলে চলে যাওয়া দেখেন। শুভ্র সেই দিন বিকেলেই উপস্থিত হলো তুলিদের বাসায়। ইয়াসমিন দরজা খুলে দিলেন। শুভ্র তাকে সালাম করলো। পথে থেকে কিনে আনা চিপস মিষ্টির প্যাকেট ইয়াসমিনের হাতে তুলে দিয়ে বলল, আসলে এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম আপনাদের দেখে যাই। শুভ্র মিথ্যে বলেছে। তার এদিকে কোনো কাজ ছিল না। সে একমাত্র তুলির জন্য এসেছে এই বাড়িতে। ইয়াসমিন অবশ্য শুভ্রর কথায় ভীষণ খুশি হয়েছে। গদগদ হয়ে শুভ্রকে সোফায় বসিয়ে চা করে নিয়ে এলেন। শুভ্র চা খেতে খেতে ইয়াসমিনের সঙ্গে গল্প করছে, কিন্তু ঘুরে ফিরে বারবার চোখ চলে যাচ্ছে তুলির বেডরুমের দিকে। ইয়াসমিন হয়তো বুঝতে পারলেন সেটা। তিনি বললেন, তুলি তো ঘুমাচ্ছে শুভ্র, এত ডেকে এলাম আমি, উঠলই না। তুমি একবার না হয় ডাকো গিয়ে, দেখো ওঠে কিনা।
কখনো তো এত বিকেল অবধি ঘুমায় না, একবার ডাকলেই উঠে। আজ কি হয়েছে কে জানে। যাও বাবা যাও। শুভ্র যেন এ কথার আশায় ছিল। চায়ের কাপ ট্রেতে রেখে দিয়ে চলে এলো তুলির রুমে। তুলি ঘুমাচ্ছে না, বরং শুভ্র এসেছে শুনে জোরপূর্বক বিছানায় শুয়ে আছে, চোখ বন্ধ করে। কোলবালিশ খামচে ধরে আছে, যেন শুভ্রর কথা শুনে তুলি পুনরায় আবেগ খুইয়ে না বসে। দরজা লাগানোর শব্দে তুলি আবারও শক্ত করে কোলবালিশ খামচে ধরে। শুভ্র এগিয়ে আসে, তার পায়ের শব্দ স্পষ্ট শুনছে তুলি। শুভ্র বিছানায় বসেছে, তুলি চোখ খিচে রেখেছে। তুলি যে ঘুমায়নি সেটা শুভ্র তুলির আচরণ দেখে স্পষ্ট বুঝতে পারছে। শুভ্র হালকা হাসলো। যে মেয়ে শুভ্রের জন্য মরিয়া, তার এত পালাই পালাই ব্যবহার শুভ্রর কাছে অবিশ্বাস্য ঠেকল। শুভ্র পা থেকে ধীরে সুস্থে স্যান্ডেল খুলল, তারপর সোজা তুলির বুকে মাথা রেখে একটানে লম্বা হয়ে বিছানায় শুয়ে পড়ল। তুলি আচমকে এমন আচরণে থম হয়ে দু চোখ খুলে ফেলল। শুভ্র তুলিকে দুই হাতে জাপটে ধরে আছে। তুলি শুভ্রর ভারে চ্যাপ্টা হয়ে নিঃশ্বাস অবধি নিতে পারছে না। যখন শুভ্র ধরে নিজের সঙ্গে একদম পিষে ধরে, এ কেমন অভদ্রতা। তুলি ছটফট করা শুরু করলো, বলতে লাগলো, ছাড়ুন আমায়, কাঁচা ঘুম এভাবে ভাঙিয়ে দেওয়া এটা কেমন অভদ্রতা, ছাড়ুন বলছি। তুলি রেগে কি বলছে নিজেও জানে না। শুভ্রর কান ধরে গেল একদম। এতদিন শুভ্রর সামনে ভিজে বিড়াল হয়ে থাকা তুলি এখন শুভ্রকে শাসাচ্ছে। ভালোই উন্নতি হয়েছে ওনার। শুভ্র তুলির বুক থেকে মাথা তুলে সরাসরি তুলির চোখের দিকে তাকালো। সঙ্গে সঙ্গে তুলি শুভ্রর গরম চাহনি চোখে চুপ হয়ে গেল। ছটফটে বন্ধ করে এলো মুহূর্তেই। শুভ্র ভ্রু বাঁকালো, ইশারায় জানতে চাইলো তুলি কি চায়। তুলি কিছু সময় চুপ থাকলো। পুরনো তেজ আবারও ছাড়িয়ে গেল সর্বাঙ্গে। তারপর জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস ছেড়ে শুভ্রর দিকে চোখ পাকিয়ে বলল, আমি কি বলেছি শোনেননি? ছাড়ুন আমায়, না হলে ভালো হবে